ওয়েলকাম টু ডাব্লিউবি ক্লাস 10 ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা 2024 সালের 1 মার্ক এবং 2 মার্কের জ্যামিতিক প্রশ্নগুলো সলিউশন করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো 1-এর 3-এর দাগে রয়েছে। 1-এর 3-এর দাগে প্রশ্নটা কি বলছে? 5 সেমি এবং 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। আচ্ছা, এই ধরনের যখন প্রশ্ন পাবা কিছু লজিক শিখে নাও। কেন্দ্রদ্বয়ের দূরত্ব যখনই বের করতে বলবে তখন দুটো কথা মনে রাখবা। যদি বৃত্ত দুটি অন্তভাবে স্পর্শ করে বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ, ওকে। আর যদি বৃত্ত দুটি বহির্ভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের ফর্মুলা হয়ে যাবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, ওকে। তার মানে হচ্ছে ব্যাসার্ধ দুটোকে যোগ করতে হবে। তাহলে দুটো বৃত্ত যদি পরস্পরকে অন্তভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের ফর্মুলা হচ্ছে বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ। আর দুটি বৃত্ত যদি পরস্পরকে বহির্ভাবে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের ফর্মুলা হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের যোগফল, ওকে। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্বের ফর্মুলা হচ্ছে দুটা। মনে রাখতে হবে শব্দটা যে অন্তভাবে স্পর্শ করেছে না বহির্ভাবে স্পর্শ করেছে। আমাদের প্রশ্ন কি বলেছে? 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটো বৃত্ত আছে আর অন্তভাবে স্পর্শ করেছে। আচ্ছা, তাহলে ব্যাস বলেছে কত কত, একটা হচ্ছে 5 সেমি আর একটা আছে 7 সেমি। তাহলে আমি একে ব্যাসার্ধতে নিয়ে চলে যাই। তাহলে ব্যাসার্ধ গুলো কি কি হয়ে যাবে? তাহলে 5/2 দ্যাট মিন্স হচ্ছে 2.5 সেমি, আর হচ্ছে আরেকটা হবে 7/2 তার মানে হচ্ছে 3.5 সেমি, ওকে। তাহলে ব্যাসার্ধ দুটো পেয়ে গেলাম, একটা হচ্ছে 2.5 সেমি, একটা হচ্ছে 3.5 সেমি। ওকে, অন্তভাবে স্পর্শ করেছে তাহলে কি করব আমরা? বড় ব্যাসার্ধ মানে ছোট ব্যাসার্ধ করব। অতএব কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাহলে কি হয়ে যাবে? বড় ব্যাসার্ধ মানে ছোট ব্যাসার্ধ, তাহলে 3.5 মাইনাস 2.5 সেমি, তাহলে হচ্ছে 1 সেমি, ওকে। আমি বুঝতে পেরেছি। তারপরে প্রশ্ন দেখো 2-এর 3-এর দাগে কি বলেছে? 2-এর 3-এর দাগে প্রশ্নটা কি বলেছে? যে দুটি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতি। কি হয়? সমানুপাতি হয়ে যায়। তাহলে দুটি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো হয় সমানুপাতি। 3-এর দাগেটা দেখো, সত্য মিথ্যা। কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে না, মিথ্যা। দেখো, কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী হয়, কেন্দ্র থেকে যদি জ্যা দুটো সমদূরবর্তী হয়, সমান্তরাল হতেও পারে, আবার না হতেও পারে। কিন্তু জ্যা দুটি সমান হবে। যেমন দেখো, আমি মনে করলাম এটা একটা জ্যা নিলাম, যা কেন্দ্র থেকে মনে করো ধরলাম যে 5 সেমি দূরে রয়েছে। আর এটা একটা জ্যা নিলাম, ধরে নিলাম যেটাও কেন্দ্র থেকে 5 সেমি দূরে রয়েছে। তাহলে দেখো তাদের দূরত্বটা দুই দিকে 5 সেমি করে, ওকে। ধরে নিলাম যে এটা 5 সেমি দূরে রয়েছে, এটাও 5 সেমি দূরে রয়েছে। যা দেখো তারা 5 সেমি দূরে রয়েছে ঠিকই, কিন্তু দেখো সমান্তরাল না, ওকে। কিন্তু আবার সমান, কিন্তু জ্যা দুটো সমান হবে এই কথা মনে। যদি এটাও 3 সেমি হয় তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য 3 সেমি হবে। যদি এই জ্যাটার দৈর্ঘ্য 3 সেমি হয় তাহলে এই জ্যাটার দৈর্ঘ্য 3 সেমি হবে, ওকে। আই বুঝতে পেরেছো? তো এখান থেকে আমাদের 1 মার্কের প্রশ্নগুলো শেষ হলো। 2 মার্কসের প্রশ্ন কি বলেছে? 4-এর 5-এর দাগের প্রশ্ন। 4-এর 5-এর দাগের প্রশ্নটা কি বলেছে? যে একটা ও কেন্দ্র বৃত্তে বিওসি ব্যাস
একটা অকেন্দ্রবৃত্ত বিওসি ব্যাস। ওকে, ঠিক আছে। তারপরে দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এডিসি, তার মানে আমি ধরলাম সরি এটা ধরলাম এ, এটা ধরলাম ডি, তাহলে কোণ এডিসি মানে এ কোণটার মান বলেছে 110 ডিগ্রি। তাহলে কোণ এসিবি কত, কোণ এসিবি কত, তার মানে কোণ এসিবি, তার মানে কোণ এসিবি, তার মানে এই কোণটা বের করতে বলেছে। আচ্ছা খুব সহজ হয়ে যাবে, দেখো কোণ বিএসি সমান হচ্ছে অর্ধ বৃত্তস্থ কোণ, তাহলে হবে কোণ বিএসি হয়ে যাবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। আচ্ছা আমরা জানি কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। ওকে, তাহলে এ বি কোণ আর ডি কোণটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। যেহেতু একটা বৃত্তস্থ এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বি কোণ বের করবো, তাহলে কোণ এ বি সি সমান আমরা লিখতে পারি না 180 ডিগ্রি মাইনাস এ ডি সি, কোণ এ ডি সি তাহলে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, তাহলে হবে এটা 70 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি কত হলো, কোণ এ বি সি টা কত ডিগ্রি হলো, 70 ডিগ্রি। আচ্ছা এবার এখন ভাবো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে, এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কি লেখা যায়, কোণ এ বি সি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান হয় 180 ডিগ্রি। কেন বলতো, যে কারণ ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এ বি সি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বি কোণের মান কত আছে ভাই, বি কোণের মান পেলাম আমরা 70 ডিগ্রি, এ কোণের মান কত আছে ভাই 90 ডিগ্রি, আর আমাদের এই কোণ এসিবি টা তো বের করতে বলেছে, সমান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এটার পরের ক্যালকুলেশন দেখো, তাহলে কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি আর 70 ডিগ্রি 160 ডিগ্রি, তাহলে হচ্ছে এপারে চলে যাবে, ওটা মাইনাস হবে 160 ডিগ্রি। তাহলে হচ্ছে কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি হলে 20 ডিগ্রি। তাহলে কোণ এসিবি এর মান কত হচ্ছে 20 ডিগ্রি। ওকে, আমি বুঝতে পেরেছো, খুব সহজ ছিল প্রশ্নটা। এবার 4-এর 6 দাগের প্রশ্নটা দেখো, 4-এর 6 দাগের প্রশ্নটা অলরেডি করানো আছে 2019 সালের 4-এর 6 দাগের প্রশ্নটা ছিল। ওকে, সেম কপি প্রশ্ন আছে, তো ওখান থেকে 2019 সালের ভিডিওটা দেখবা, ওখান থেকে সলিউশন দেখে নিবা। ওকে, চলো এবার আমরা 4-এর 7-এর দাগেরটা করব। ওকে, 4-এর 7-এর দাগ বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 6 সেমি, বিসি সমান 8 সেমি হলে ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা পরিব্যাসার্ধ বলেছে, তার মানে পরিবৃত্তাঙ্ক নিয়ে আমরা এটা এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, যেহেতু এটা 90 ডিগ্রি বলেছে, এটা সেন্টার। ওকে, এবি এর মান বলেছে 6 সেমি আর বিসি এর মান হচ্ছে 8 সেমি। আচ্ছা যেহেতু এবিসি একটা ত্রিভুজ এবং যার বি কোণটা 90 ডিগ্রি, তার মানে তার সামনের বাহু হচ্ছে অতিভুজ, আর এটা একটা কি ধরনের ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কি বলতে পারি না, ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, কারণ এসিটা যেহেতু অতিভুজ। ওকে,
তাহলে আমি কি লিখতে পারি না এসি সমান রুট ওভার এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। এবির মান কত 6 তার স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে 8 তার স্কোয়ার, তাহলে 6 এর স্কোয়ার 36 আর 8 এর স্কোয়ার 64, তাহলে টোটাল হচ্ছে 100। তাহলে এসি সমান হচ্ছে 10। তাহলে এসি এর মান কত পেলাম আমরা 10 সেমি। এবার দেখো যেহেতু এসি বাহুটা ব্যাসের মতো না, দেখো এই যে একটা পরিবৃত্ত রয়েছে, পরিবৃত্তের সাপেক্ষে এসি বাহুটা কি একটা ব্যাস, যেহেতু কেন্দ্র দিয়ে গিয়েছে অতিভুজটা, তাহলে আমি কি বলতে পারি না আর এটা ধরলাম ও ধরে নিলাম, মানে ও কেন্দ্রবৃত্ত ধরে নিলাম এটা, তাহলে আমি বলতে পারি না যে অতএব পরিব্যাসার্ধ, তাহলে এটার অর্ধেক করে দিতে হবে, পরিব্যাসার্ধ সমান হাফ ইনটু 10 সেমি। ওকে, তাহলে হচ্ছে 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 5 সেমি। আই হোপ বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। আজকে আমরা জ্যামিতির 2024 সালের 1 মার্কের 2 মার্কের প্রশ্নগুলো সলিউশন করলাম। নেক্সট ভিডিও আসবে 2025 সালের 1 মার্কের 2 মার্কের সলিউশন। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মাঝে চ্যানেলটা একটু শেয়ার করো। ওকে, বাই।